হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর নিতাই, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, এখন বাজে রাত 8টা, আর আমি আমার ভগবান শ্রী গোবিন্দকে ভোগ নিবেদন করে দিয়েছি। আমার প্রভু এবার সেবা গ্রহণ করবেন। রাত্রের বেলায় আমি আমার প্রভুকে কি রন্ধন করে ওনাকে ভোগ নিবেদন করলাম, আপনারা সকলেই ভগবানের ভোগের দিব্য দর্শন অবশ্যই করবেন, কারণ ভগবানের ভোগের দিব্য দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। আর বন্ধুরা, এতটাই গরম না, তাই ভগবানের আমি পোশাকটা খুলে দিয়েছি যাতে ভগবানকে আরাম লাগে, উনি স্বস্তি ওনার স্বস্তি লাগে। তাই আমি ভগবানের উপরের পোশাকটা খুলে দিয়েছি। যেহেতু প্রচণ্ড গরম, আমাদের যত কষ্ট হচ্ছে ভগবানেরও সেই রকমই কষ্ট হচ্ছে, তাই আর দেখে থাকতে পারলাম না। যখনই যেমন ওয়েদার থাকে সেই ওয়েদার অনুযায়ী আমি ভগবানকে পোশাক ধারণ করাই। যখন খুব ঠান্ডা থাকে তখন শীতের বস্ত্র পরিয়ে দিই, আর যখন গরম থাকে একবারে ভগবানকে নয় সুতির জামা পরাই, না হলে ভগবানের গা থেকে পোশাকটা খুলে গাটা মুছিয়ে দিই, বা খুব গরম হলে ভগবানকে রাত্রে দিনে অন্তত 2-3 বার আমি স্নানও করিয়ে দিই। সেটা অনেকেই হয়তো আপনারা বলবেন যে এটা করা উচিত নয়, কিন্তু আপনারা একবার ভগবানের সেবা তো করুন, তখন বুঝবেন একটা যে আকুলি বিকুলি, একটা যে আকুলতা, একটা ব্যাকুলতা, একটা টান আপনাকে করতেই বাধ্য করবে। প্রভুকে ছাড়া আপনারা আর কোনোভাবেই থাকতে পারবেন না। তা বন্ধুরা, আপনারা ভগবানের ভোগ দর্শন করুন। রাত্রেবেলা গরমের কারণে ভগবানকে আমি অন্নভোগ নিবেদন করিনি, যেটা নিবেদন করেছি আপনারা ভগবানের সেই মহাভোগের দর্শন করে নিন। তো বন্ধুরা, এখানে আমি রাত্রেবেলায় ভগবানকে নিবেদন করেছি মুড়ি ও তুলসী পত্র, আছে শশা, আছে কাঁঠাল, যেটা ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় একটা ফল, আর ভগবানকে এখানে আমি আলু ভেজে দিয়েছি, সাথে আছে জল ও তুলসীপত্র। এটাই আজকে আমি আমার ভগবান শ্রী গোবিন্দকে রাত্রেবেলায় নিবেদন করেছি। আপনারা সকলে ভগবান শ্রী হরির ভোগের দর্শন করুন। আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্ভোগ ত্রিতাপ জ্বালা যন্ত্রণা সব কিছুই ভগবান শ্রী গোবিন্দ দূর করে দেবেন। আর সাথে সাথে একবার ভগবানের দিব্য দর্শন করে নিন। আপনারা আপনাদের সমস্ত মনের সমস্ত ইচ্ছা ভগবানের চরণে আপনারা নিবেদন করুন, উনি অবশ্যই আপনাদের উপরে কৃপা করবেন। আপনারা ভগবানকে নিষ্কামভাবে ভালোবাসতে শিখুন। ওনার কাছে কিছুই চাইবেন না, উনি সব কিছুই তো জানেন, উনি অন্তর্যামী। শুধু ওনার কাছে একটাই জিনিস চাইবেন, যে প্রভু আপনার চরণে ভক্তি প্রদান করুন, যেন আমরা সর্বসময় রাধা গোবিন্দ তোমার দিব্য নাম স্মরণ করতে পারি, আর আমাদের সমস্ত মন প্রাণ কর্মফল জীবন সব কিছু তোমার শ্রীচরণে সমর্পিত করে আমাদের জীবনকে কৃষ্ণময় করে তুলতে পারি। এটাই প্রভুর কাছে আপনারা একান্তই প্রার্থনা করবেন, আর কিছুই ওনাকে চাইতে হবে না। উনি সব কিছুই জানেন, উনি সবই তো দেখতে পাচ্ছেন। ওনাকে কিছু বলা বা চা সেইটা মূর্খতা, বুঝতে পেরেছেন? তাই ভগবান সবটাই জানেন, সব কিছুই জানেন, উনি তো অন্তর্যামী। কিছু না চেয়েই উনি সব কিছু দিয়ে দেবেন। যেটা চাওয়ার সেটা হচ্ছে এটাই চাইবেন, যেন ওনার চরণে আপনাদের মন মজে, যেন ভগবানের চরণে ভক্তি জন্মায়, এটুকুই চাইবেন। তা বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাথে সাথে আর একবার রাত্রেবেলা ভগবানের